কাটল জমিজট। খুব শীঘ্রই শুরু হতে চলেছে দুবরাজপুর বাইপাস রাস্তা। খড়গপুর থেকে মোরগ্রাম সংযোগকারী ১৪ নম্বর জাতীয় সড়ক রাজ্যের ৪টি জেলার মধ্য দিয়ে গিয়েছে, যা দুবরাজপুর শহরের মধ্য দিয়েও গিয়েছে। আর এই জাতীয় সড়কের সঙ্গে যোগ হয়েছে NH6, NH2 এবং NH34। তার কারণে বহু যানবাহন যাতায়াত করে এই রাস্তায়, ফলে যানজট সৃষ্টি হয় দুবরাজপুর শহরে। আর এই সমস্যা দীর্ঘদিনের। সমস্যা মেটাতে এবং শহরের যানজট থেকে রেহাই পেতে বহুদিন আগেই বাইপাস রাস্তার দাবি তোলেন পৌরবাসী। বাইপাস রাস্তার জন্য কেন্দ্রীয় পূর্তমন্ত্রীর সঙ্গে কথাও বলেন বীরভূম সাংসদ শতাব্দী রায়, কিন্তু হবে করে থমকেছিল বাইপাস রাস্তার কাজ। যদিও জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ পার্শ্ববর্তী বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর পর্যন্ত হয়ে গিয়েছে, তারপর থেকে আটকে রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। তবে দুবরাজপুর পৌরসভা সূত্রে জানা যায়, দুবরাজপুর বাইপাস রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে জানান, জমিজটের কারণে থমকেছিল জাতীয় সড়ক সম্প্রসারণ ও বাইপাস রাস্তার কাজ। তবে সেই সমস্যা মিটে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই জমি তুলে দেওয়া হবে বরাত পাওয়া সংস্থার হাতে। শুরু হবে বাইপাস রাস্তা। দেখুন, একজন নাগরিক হিসেবে এবং ১৪ নম্বর জাতীয় সড়কের একদম পাশেই একজন দোকানদার হিসেবে আমার যেটা অনুভূতি এই বেশ কিছুদিন থেকে, বেশ কয়েক বছর থেকেই, যে নিত্যদিন এত বেশি গাড়ি বেড়েছে যার জন্য যানজট এখানে লেগেই থাকে, সেটা তো অস্বীকার করার কিছু নেই। এবং এই যানজটের জেরে যেটা সব থেকে বেশি মুশকিলে পড়তে হয় সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের। এই ২-৩ দিন আগেই দেখলাম একটা এত বড় এখানে যানজট ছিল বিকেলের দিকে, যে একটা অ্যাম্বুলেন্সকে অন্ততপক্ষে আধ ঘন্টার বেশি দাঁড়াতে হয়েছে আমার দোকানের সামনেই। এইরকম ধরনের, যেমন স্কুল টাইমে স্কুলের গাড়ি আটকে যাচ্ছে, সকাল থেকে অনেক কিছু গাড়ি আটকে যাচ্ছে, যেমন গোটা রাস্তাটা যে জ্যাম থাকছে, তার জন্যে আমাদের এই রাস্তা সংলগ্ন মানুষ এবং দুবরাজপুরের সমস্ত মানুষকেই খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আর যদি বাইপাস হয়ে যায়, যেটা আপনি বললেন, বাইপাস হয়ে গেলে তো তার মতন ভালো কিছু আর নেই। কারণ হচ্ছে, প্রথমত যেসব গাড়িগুলো দুবরাজপুরের মধ্যে দিয়ে যাচ্ছে, যেসব ভারী যানবাহনগুলো বিশেষ করে, তারা তো দুবরাজপুরের মানুষের কোনো উপকার হচ্ছে না। তার জন্য তারা তো শুধু এই রাস্তাটা ব্যবহার করার জন্যই যাচ্ছে। শুধু যদি এটার একটা বাইপাস হয়ে যায়, তাহলে সেই সব গাড়ি যাদের দুবরাজপুরে কোনো দরকার নেই, তারা বাইপাস দিয়ে চলে গেল। শুধু সেই সব গাড়িগুলো চলাচল করবে আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে, যাদের কোনো দরকার আছে দুবরাজপুরের শহরের মধ্যে। এবং দুবরাজপুরের মানুষও সেই সব গাড়িগুলো থেকে কিছু আর্ন করতে পারবে, কিছু ইনকাম করতে পারবে। বর্তমানে যেসব অহেতুক গাড়িগুলো চলছে, অযাচিত গাড়িগুলো যেগুলো চলছে, সেগুলো দুবরাজপুরবাসীর জন্য এবং দুবরাজপুরের ব্যবসাদারের জন্য খুব একটা ভালো কিছু হচ্ছে না, খারাপই হচ্ছে। হ্যাঁ, আমরা তো অনেকদিন থেকে শুনছি যে হচ্ছে, এদিক থেকে অনেকবার রাস্তার কাজেরও যেদিক দিয়ে হবে তার একটা মেজারমেন্টও হয়েছে, এসব আমরা দেখলাম, নোটিশও হয়েছে অনেকে। যাদের যাদের জমি যাবে বাইপাসের জন্য, তারা টাকাও পেয়েছেন, সেটাও শুনেছি। তো এটা তো শুনেই আসছি হচ্ছে হবে। আমরা শুনেছিলাম যে দুর্গাপুজোর আগেই কাজ শুরু হয়ে যাবে। তারপরে শুনলাম যে দুর্গাপুজোটা পেরিয়ে গেলে তারপরেই বোধহয় কাজটা শুরু হবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু দেখছি না। আমি তো দুবরাজপুরের নাগরিক হিসেবে চাইবো যত তাড়াতাড়ি কাজ শুরু হয়, ততই আমাদের পক্ষে মঙ্গল। আপনার নাম? গোপাল দত্ত।